আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো ও বাবা ও বাবা আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো ও বাবা ও বাবা ও বাবা ও বাবা ও বাবা আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো শীতের রাতের বেলা এখন এই মুহূর্তে কত মা সন্তান জন্ম দিচ্ছে শীতের রাতের বেলা টক টক করে কাঁপতে কাঁপতে সেই মা সারাটা রাত বাচ্চার জন্য পাহারা দেয় বাচ্চা মায়ের কোলে পায়খানা করে পেশাব করে একটা দিনের জন্য কোনো মা বলেছে হতভাগা সন্তান আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা আমি মা অন্য ঘরে ঘুমাই কেননা তুই আমাকে ঘুমাতে দিস না তুই আমাকে খেতে দিস না খেতে যাই পায়খানা করিস ঘুমাতে যাই পায়খানা করিস আমাকে ঘুমাতে দিস না হতভাগা তোকে নিয়ে আমি আর ঘুমাবো না তুই অন্য ঘরে যা আমি মা অন্য ঘরে ঘুমাই কোনো মা কোনোদিন বলতে পারে ওই সন্তান পায়খানা করেছে ওই মা শীতের রাতের বেলা উঠে ওই সন্তানকে ভালো করে পোছাপুছি করিয়ে দিয়ে সন্তানকে সুন্দর একটা বিছানা করে ঘুম পাড়িয়ে সারাটা রাত বসে বসে মা পাহারা দেয় সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল বাপ মা হাঁটার ক্ষমতা নেই চলার ক্ষমতা নেই সেই বাপ মা যদি ঘরে কিংবা বারান্দায় একটু পায়খানা করে ফেলে পেশাব করে ফেলে তখন ছেলে বউর ঘাড়ে মাছ পড়ে ও আর সহ্য করতে পারে না বলে তোমার মা ঘরে বসে বসে হাত বের আমি পরিষ্কার করবো ওই জন্য আমাকে নিয়ে এসছো রাগ করবেন না রাগ করবেন না এইরকম নিজে চোখে দেখা কত বৌমার জন্য আজকের বাপ মা তারা রাস্তায় পড়ে মারা যায় এইরকম হাজার হাজার নমুনা দেখাতে পারি আপনাদেরকে আহা তখন ভার আর বইতে পারে না এই বুড়ো বুড়িটাকে বের করো বুড়ো বুড়ি ঘর নোংরা করে ওই হতভাগা ছেলে বউয়ের কথা শুনে একটা পাশে যে জায়গাটুকু আছে একটা তিরপল খাটিয়ে একটা চাল তৈরি করে একটা তক্তপোষ ঢুকিয়ে দিল বাপ মা ওখানেই পচে মরুক আল্লাহ পাক বলে ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা বাপ মাকে ভক্তি করা মোহাব্বত করা সেই বাপ মাকে কষ্ট দিও না তাই কবি লিখছে জাজো মাখা মুখটে তোমার জাজো মাখা মুখটে তোমার দেখলে পারে মন আদর করে ডাকো যখন ওরে খোকা শোন আদর করে ডাকো যখন ওরে খোকা শোন জাজো মাখা মুখটে তোমার জাজো মাখা মুখটে তোমার দেখলে পারে মন আদর করে ডাকো যখন ওরে খোকা শোন আদর করে ডাকো যখন ওরে খোকা শোন বাবা যদি ছাড়ব সবে তোমায় ছাড়ব না বাবা যদি ছাড়ব সবে তোমায় ছাড়ব না আর বললে মাগো প্রাণ জোড়াই না আর বললে মাগো প্রাণ জোড়াই না ও বাবা ও বাবা আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে
মন হয়ে যায় ভালো। যারা বুড়িমা গজল শুনেছেন, বুড়িমাটা এখান থেকে শুরু হচ্ছে। এই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল, সন্তান আর বাপ মার ভার বইতে পারবে না। ওই বাপ মা আলাদা হয়ে গেল, সন্তান আর স্ত্রী আলাদা খায়, ছেলে বউ আলাদা খায়, বাপ মা আলাদা খায়। মা যদি রাস্তায় দাঁড়িয়ে থাকে, সকালবেলা অপেক্ষা করছে ছেলেটা কখন বাজারে যাবে, একটু ওষুধ আনতে দেবো। অনেকক্ষণ মা দাঁড়িয়ে আছে রাস্তায়, ছেলেটা একটা ব্যাগ হাতে করে বার হলো। মা ডাকছে, খোকা কোথায় যাবি? বাবা বাজারে যাচ্ছি। মা, খোকা কাল রাত থেকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছে বাবা, 10 টাকার ওষুধ এনে দিবি আমাকে? ছেলে বড় বড় চোখ আমরা করে বলে, এই জন্য তোমার সামনে আমি যাই না, এই জন্য আমি তোমার সামনে যাই না। দেখা হলেই খাই, এটা এনে দে, ওটা এনে দে, এটা এনে দে, এত খাই করো কেন তুমি? হাজার কথা মায়ের মনে কষ্ট দিয়ে দিল। 10 টাকার ওষুধ আনতে বলেছে, তাই মা নাকি খাই। আর যদি শাশুড়ি ভুল করে একবার বলে, জামাই আমি যাচ্ছি, ওরে আল্লাহ, জামাই কোথায় চলো বাড়িকে বউরে বলবো না, এই দেখো তোমার মা কি খেতে ভালোবাসে, গরুর গোশ না মুরগির গোশ? বলে আমার দুটোই খায়। কিচ্ছু চিন্তা করো না, সাথে ইলিশ মাছটাও আনবো। বলেন তিনি কেন জানেন? কেন? এখন মায়ের পায়ের তলার জান্নাত ট্রান্সফার হয়ে শাশুড়ির পায়ের তলায় চলে গেছে। 5G তো এখন, ওই জন্য ট্রান্সফার হয়ে শাশুড়ির পায়ের তলায় চলে গেছে, বুঝলেন না? শাশুড়ির জন্য সব করা যাবে। সুন্দর শাশুড়ি পেলে আর জামাই তখন আর ঠিক থাকতে পারে না, তখন বাপ মা সব বোঝা, তাই না? মনে রেখে দাও, তোমার বাপ মা যদি তোমার বাড়িতে থাকে, আল্লাহ পাকের রহমত আর বরকত তোমার বাড়িতে আল্লাহ ভরিয়ে দেবে। যার বাড়িতে বাপ মা নেই, লাখ লাখ টাকা ইনকাম করে আনবে, কখনো আল্লাহর রহমত বরকত তোমার বাড়িতে থাকতে পারে না। তোমার বাপ মা তোমার জন্য রহমত, তোমার বাপ মা তোমার জন্য বরকত। শেষ কথায় কবি লিখছে, দেখেন, তোমার মতো এত আদর, তোমার মতো এত আদর কেউ তো করে না, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। তোমার মতো এত আদর, তোমার মতো এত আদর কেউ তো করে না, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। চলে যদি যাও কখনো রেখে যেও না, চলে যদি যাও কখনো রেখে যেও না, মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না, মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না। ও মা, ও মা, ও মা, ও মা, ও মা, ও মা, রাতের চাঁদ যে তুমি, তুমি ভরে ডালো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। রাতের চাঁদ যে তুমি, তুমি ভরে ডালো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। ও মা, ও মা, ও মা, ও মা, ও মা, আধারে রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরে আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরে আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আজকের এই ভাইগুলো এত সুন্দর একটা মেহফিল করেছে, এরা পারলে 1 জানুয়ারি থেকে শুরু করে এখনো পর্যন্ত রাস্তায় এত জাম, গাড়ি ঘোড়া নিয়ে বার হওয়া যাচ্ছে না, শুধু ডিগ ডিগ করে মাটি শুধু কাঁপাতেই রয়েছে, বুঝলেন না? শুধু মাটি কাঁপছে, শুধু মাটি কাঁপছে। আচ্ছা, তারা কি একবারও ভাবে না যে ওই গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট হয়ে ওইখানে যদি স্পটে সে মারা যায়, সে জান্নাতি না জাহান্নামী? রাগ করলে হবে না, রাগ করবে না যুবক ভাইয়েরা, আমি আপনাদের ভাই, সেই জন্য একটু বলে দিয়ে যাই। ওই ডিগ ডিগ করে ধরে নেন, বাজনা বাজতে বাজতে, ডিজে বাজতে বাজতে রাস্তার উপরে গাড়িটা যাচ্ছে, আর পেছনে ডালাবাড়ির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পথ দুলিয়ে দুলিয়ে ডান্স করছে। ধরে নেন গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো, হইলে সে মারা গেল। আচ্ছা, সে জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। সে কোনোদিন জান্নাত পেতে পারে? কোনোদিন জান্নাত পেতে পারে না। আজকে যারা এইভাবে তারা যারা এরকম পিকনিক করতে যায়, তাদের একটাবার ভাবা উচিত, জীবনে নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, আল্লাহর পথে চললাম না, রসুলের